নমস্কার, স্বাগত সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলায় একটু আমেজ করে যদি বসে বসে চা খাওয়া হয় বেশ লাগে, কিন্তু বেশিরভাগ দিনই তা হয় না। মেয়ের স্কুল থাকে, সকালবেলায় ঝটপট করে রান্না চাপাতে চাপাতে চা খেতে হয়। তবে আজকে যেহেতু ছুটির দিন, তাই একটু রয়ে বসে চাটা খাচ্ছি। আমাকে কমেন্টে একজন জানতে চেয়েছেন যে দিদি, আমি তোমার সব ব্লগগুলোই দেখি, কিন্তু তুমি কোনো ব্লগই তোমার নাম বলনি। হ্যাঁ, এটা ঠিকই, এতগুলো ভিডিও করা হয়েছে, তবে কোনো ব্লগই আমার নাম বলা হয়নি। আমার নাম হলো অন্তরা, আর আমাকে সবাই ভালোবেসে পায়েল বলে ডাকে। আর আমার মেয়ের নাম পচু নয়, ওর নাম হলো উত্তরা, আর ওর ডাক নাম দিশা। হ্যাঁ, সত্যি করি এটা কিন্তু বলা হয়নি। যাই হোক, এবার রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরের দিকে গিয়ে প্রথমেই যেটি কাজ সেটি হলো ময়দাটিকে আগে গরম জলে মাখিয়ে নেব। এই দেখুন, রান্নাঘরে এইদিকে সব বাসনকোসনগুলো গুছিয়ে রেখেছি। কাজের দিদি একটু আগেই বাসনকোসন দিয়ে গেছে, সেগুলোকে আগে গুছিয়ে নিতে হয়, নাহলে রান্নাঘরটা বড্ড খিচিবিচি লেগে যায়। এবার ময়দাটা গরম জলে মেখে নেব। আর এই দেখুন, কিছু মানুষ থাকে যাদেরকে ধরে আনতে বললে বেঁধে আনে। এই দেখুন, একটু বলেছিলাম মৌরলা মাছ আনতে, আর কত এনেছে দেখুন। শুধু আনলেই তো হবে না, এগুলোকে আবার একটি একটি করে বসে বসে বাছতে হবে। তবে একটা শান্তির কথা কি জানেন, আজকে রোদটা নেই, ভালোই বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই দেখি যাই ছাদে বাছিকা। ওকে যদি বলতাম যে এত এনেছো কেন, ও একটাই কথা বলবে, যা রেখে দিতে, আমি গিয়ে বাছবো। কিন্তু বিষয় হলো, ও হয়তো আমার যাতে কষ্ট না হয় তার জন্য আবার কাজ থেকে এসে মাছগুলো বাছবে, তাতে তো ওরও কষ্ট হবে বলুন। তাই আমিই বেছে নিলাম। আর এদিকে একটা আমার শাশুড়ি মায়ের বিখ্যাত রান্না করছি, এই যে মৌরলা মাছের চচ্চড়ি। এটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। আমি এটা বিয়ের পরই প্রথমবার খেয়েছি। কখনোই কাঁচা মাছ এইভাবে রান্না করে আমাদের ঘরে কিন্তু খাওয়া হতো না। তাই আমার প্রথম ভাবতাম এই মাছটা বোধহয় প্রচণ্ড আঁচটে গন্ধ উঠবে, কিন্তু এত তেল মশলা বা এত সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করা হয় যে গন্ধ কিন্তু মাছের ওঠে না, উপরন্তু একটা সুন্দর ফ্লেভার কিন্তু তরকারিটার মধ্যে আসে। এবার একদম কম আছে, এটাকে সুন্দর করে একদম মাখা মাখা করে নিতে হবে, কিন্তু কোনো রকম জল দেবেন না। এটা জল দিলে কিন্তু টেস্ট একদমই চলে যায়। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এটা কিন্তু সকলেই ভালো খায়, তবে মেয়েটা খাবে না, ছোট মাছ তো খেতে পারে না, কাঁটা আছে, তাই ওর জন্য আবার বড় মাছ রান্না করতে হবে। আর একটু লাল শাক বেছে রাখা ছিল, সেটাকে একটু বড়া করব। এবং লাল শাকের বড়া আপনারা খেয়েছেন, এটা কিন্তু আমারই মাথা থেকে বার করা একটা রেসিপি। বেসন, একটু চালের গুঁড়ো আর সব রকমের একটু মশলা দিয়ে, আর একটু সামান্য আদা ঘষে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না, তবে পেঁয়াজ দিলেও কিন্তু খুব ভালো হয়। এবার সামান্য একটু জলে মাখবেন, খবরদার বেশি জল দেবেন না, তাহলে কিন্তু আবার একদম পাতলা হয়ে যাবে। দিয়ে ছোট্ট ছোট এরকম বড়ার আকারে খুব কম তেলে ভাজা যায় এগুলো বেশি তেল লাগে না, কিন্তু ভেজে নিলেই কিন্তু এটা গরম ভাতেও খেতে কিন্তু বেশ লাগে। কখনো করবেন, তারপর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। এটা কিন্তু বেশ একটা ভালো রেসিপি, জানেন আমি কোনোদিন করিনি, তবে মনে হলো যে লাল শাক তো ভেজে খাওয়া হয়, এরকম করে করলে কেমন লাগে দেখি। করেছিলাম, সকলেই কিন্তু বেশ ভালো বলছিল। একদিন করবেন, দেখবেন ভালো লাগবে আশা করি। আর এই যে মেয়ের জন্য বড় মাছ তো করতেই হবে, মৌরলা মাছ তো খাবে না, আর মেয়ের জন্যই যখন করতে হবে তখন আমাদের জন্য আরও 2 পিস নিয়ে নিলাম। কারণ শুধু মৌরলা মাছ দিয়ে সত্যি করি ভাত খাওয়াটা কিন্তু মুশকিল ব্যাপারই বটে। আর সবথেকে বড় কথা, বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন রাঁধতেও কিন্তু অতটা কষ্ট হচ্ছে না। আর যা গরম পড়েছিল বাবা, রান্নাঘরে ঢুকলেই যেন ভয় লাগছিল। এবার একটু পটল দিয়ে মাছের ঝোল বসিয়ে নেব। এই রান্না করে নিলে আর রাতেও একদম রাঁধতে হবে না, খুব সুন্দর হয়ে যাবে, জানেন তো। এই দেখুন, সব কষিয়ে এবার একটু জল দিয়ে যেমন করে ঝোল রান্না করে তেমন করে নেব। মেয়েটা আজকে আবার স্কুলে গেছে, আর আজকেই বৃষ্টি পড়ছে, কি জানি কি করবে।
ও তো আবার জল ঘাটতে মাস্টার। সব বাচ্চারাই এখন এত জল ঘাটে, বাবরে বাবরে কি বলবো। সব স্কুল থেকে আসবে দেখবো সব ভিজে গেছে। এই দেখুন সন্ধ্যাবেলা এবার একটু মেয়েটাকে নিয়ে পড়তে দিয়ে আসবো। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।